দিনই বোন আপনারা যারা আছেন চলে গেলেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গেলেন। আপনাকে আমি কষ্ট দিইনি? আপনার জন্য জান্নাত সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়াম পালন করেন, জেনায় লিপ্ত হয়েন না, স্বামীকে মেনে চলেন, জান্নাতের সব দরজা খোলা। আপনার জাহান্নাম যতই ঘোষণা থাকে, জান্নাত সহজ। আপনি একটু ধৈর্য ধারণ করেন, এসব ইবাদতে আপনি অংশগ্রহণ করেন, অত চিন্তার কি আছে? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এটা তো আমিও পারি, আপনিও পারেন। আপনি চিন্তা করছেন কেন? আপনাকে আমি যতই কষ্ট দিই, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি আমার কথার কষ্ট আপনি মন খারাপ করিয়ে না, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এক মিনিট দেখবেন, যেই প্রয়োজনীয় সালাতুল হাজাতে আপনার কথা আছে, এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে দিচ্ছি। সালাতুল হাজাত প্রয়োজনীয় সালাতে আপনার কথা আছে, এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে দিচ্ছি। আপনি এক খেয়াল হন, এক খেয়ালে হন, কথা বলবেন না। এই কথা বলছো কেন? কতবার বলি তোমাকে, এই কথা বলছো কেন? চুপ থাকো। কার সাথে কথা বলছো? তোমার মোবাইলের জন্য আর কোনোদিন কোনো পুরুষ মানুষের নাম্বার না থাকে, আজকে একবার চিরদিনের জন্য মুছে দাও। তোমার মোবাইলে যেন কোনোদিন আর ল্যাংটা মেয়ে নাম আছে। এই ছেলে তোমাকে বলছি, মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। তোমার হাতে বড় মোবাইল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানে জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মশমি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হাঁটা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, জেনাল কলবে তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তোমার মোবাইলের অপর নাম জেনা, তুমি খুব সাবধান থেকো। ওই মোবাইল ব্যবহার করো না, মোবাইল জাদু। তুমি পেশাবখানায় পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, তার মানে মোবাইল জাদু। প্রায় 2টার সময় এভাবে রেখেছে, আর কথা বলবে না, রেখে দিয়ে 1 মিনিটে হলে আবার মোবাইল আছে। মোবাইল জাদু, ভয়াবহ জিনিস। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে একটু কথা বলিনি, দেখছি আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। এই যে দেখেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন আল্লাহর নবী হাজিহি খাদিজা, এই যে খাদিজা আতাতে লাইকা আপনার কাছে আসছে। শুনেন, মা হয় না, তার হাতে আছে একটা বাটি, ফিহে এদামুনক, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতে লাইকা, যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি তাকে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আপনি আরেকটা কথা বলবেন, অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন লা সাকাবালা, তার জন্য একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট নেই। হাদিস বুখারী। আদর্শ নারী বইটা আপনাকে কত পড়তে বললাম, কয়টা কাজে লাগবে, কোটি টাকা খরচ করলেন, আমায় জরুরি মনে করবেন। জামিয়া সালাফের উপকার হবে সেটা ভিন্ন কথা, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আপনার আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় মরণের দিন আসবেই, সালাতের উপরে বই, হজের উপরে বই, পোশাকের উপরে বই, তাফসীর কি মিথ্যা হতে পারে, বক্তা শ্রোতার পরিচয় বই। আপনি আব্দুল্লাহর বই পড়েন, খুব সাদা লাগে আপনাকে মিন্নাতুল বারি পড়তে, হাদিস মানতে বাধ্য, সেটা পড়েন, আমি না করিনি, তবে আমাদের এগুলো পড়বে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনার কথা আসছে, এখানে আপনাকে একটা কথা বলে আমি একটু প্রস্তুত করে নিচ্ছি।
আরেকটু বলি, আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিব্রাইল ইকরাকা সালাম, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। জিব্রাইল, আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনজন এক বিছানায়, এক খাটে, এক জায়গায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আয়েশা এই যে জিব্রাইল, হাজা জিব্রাইল, এই যে জিব্রাইল ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার প্রতি আল্লাহর রহমত হোক। আপনি দেখতে পান, আমরা তো দেখতে পাই না, ফাতারাওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, আল্লাহ রাসূল দেখতে পান, আমরা দেখতে পাই না, এক জায়গায় তিনজন। তো জিব্রাইল সালাম দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি মনে করেন? মূল কথাটা এখানে বলি, তারপর আপনার কথাটা আবার বলছি, এক মিনিট। আপনি বলতে পারেন আমার দ্বীনি বোন, আপনি কি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আপনি বলতে পারেন কবর কোথায় হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের পাশে যেতেন, তখন মনে করতেন এটা আমার স্বামীর কবর, মাথায় কাপড় দিতে হবে তো প্রয়োজন মনে করতেন না, এমনিতে যেতেন। কদিন পরে তার বাপের কবর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ঘরে যেতেন, মনে করতেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এমনিতে যেতেন। কয়দিন পরে কবর হলো উমরের, তখন উমর রাদিয়াল্লাহু আনহু, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি আর এই কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, আমার লজ্জা হয় উমরের কবরকে লজ্জা করে। আর আপনি এসেছেন আপনার দেবরের সাথে এক মোটরসাইকেলে, আপনি আমাকে কি বলতে চান? অনেকে বলছে যে আব্দুল রাজ্জাক সাহেব এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? আপনি দিন রাত বাজার করছেন মাথায় কাপড় না দিয়ে। যদি আপনার স্বামীকে আমি অনেক কিছু বলি আপনি কষ্ট পান, আপনার স্বামীকে সত্যিই যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে বক্তব্য দেব না। আপনার স্বামীর উপর আমার বড় আক্ষেপ। আপনার স্বামীকে আমি মূলত সংশোধন করতে এসেছি, এই চরিত্রের স্বামীকে আমি ঘৃণা করি। আপনি মনে করেন কি? এই মনে করেন? ভুল সিদ্ধান্ত আপনার, ভুল সিদ্ধান্ত আপনার স্বামী। আপনি হাদিসকে অপমান করবেন না স্বামী স্ত্রী মিলে। এক মিনিট শোনেন। জাবের রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে আসছিলেন, আল্লাহ নবী ছিলেন। আল্লাহ নবী বললেন এই সবাই এখানে থামো, রাত্রে এখানে থাকবো, সকালে বাড়িতে ঢুকবো। তো জাবের বলছেন নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন নতুন বিবাহ করেছো, বিকরান কুমারী করেছো না তালাক প্রাপ্তা করেছো? বলছে তালাক প্রাপ্তা করেছে। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহ রাসূল তো একটা বললেন, এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন। আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। এক কারণ নাম্বার 1, তুয়াক্কে বহন না, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 2, তুয়াক্কে বহন না, আমার বোনদেরকে যেন শিক্ষা দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 3, তুয়াক্কে বহন না, আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলেন আপনি, আপনার মেয়ে এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, স্বামী স্ত্রী আপনারা কি গরু ছাগলের মতো জীবিকা নির্বাহ করেন আর আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন? কষ্ট নেবেন না, কষ্ট নিয়ে কোনো আসে যায় না। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আপনাকে দেখে কোনোদিন কথা বলতে হবে এটা আমার কোনোদিন হিসাবে আমি আপনাকে এই হাদিস দিয়ে আমি আপনার পথঘাট সব বন্ধ করে দিতে চেয়েছি।
অহংকার দিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। দলীয় দাপট দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। টাকা দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অট্টালিকা দেখিয়ে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। ফিরে আসেন, মরণ হবে কথাই ঠিক। সঙ্গ দোষে লোহা ভাসে, চাঁপাইনবাবগঞ্জ বলে সঙ্গ দোষে লোহা ভাসে, বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন, সঙ্গ দোষে লোহা ভাসে। মেয়ে কি খারাপ এমনি, আর মা খারাপ এমনি। ছেলে কি খারাপ এমনি, বাপ খারাপ এমনি। বাপ বেটি সব একসাথে টিভি দেখছে, ল্যাংটা মেয়েটা ঝরঝর ঝরঝর করে চলে এলো, বিশাল টিভি। মা বসে আছে, বেটি বসে আছে, বাপ বসে আছে। পশু প্রাণী এরা না তো কারা? কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? খুব সাবধান, নাক গলে কোনোদিন কথা বলবেন না। আমি আব্দুর রাজ্জাক বেদিস নতুন ভাবে আপনাকে কিছু বলার জন্য আমি আসিনি, পুরাতন কথা আপনাকে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। সব মেয়ে বেটি সবার হাতে মোবাইল আছে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে গজব নাযিল হবে তিনটা কারণে, আমার উম্মতের উপরে ধ্বংস অবতীর্ণ হবে তিনটা কারণে। আমার উম্মত একবারে কুকুর সিরিয়াল হয়ে, পশু প্রাণী আপনার শোর বানর হয়ে যাবে তিনটা কারণে। এক, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে। সেই দিন আর দূরে নেই যেদিন সকালে মানুষ সব বানর হয়ে উঠবে, শোর হয়ে উঠবে। আব্দুর রাজ্জাক সাহেব, বানর আর শোর হবে কেন? কুকুর সিরিয়াল হলে হয় না? সাপ ব্যাং হলে হয় না? না, কেন শোর হবে? এই জন্য পৃথিবীতে শোর একটা প্রাণী যার কোনো হিতাহিতি জ্ঞান নেই, বিবেচনা জ্ঞান নেই। কুকুর, গরু যখন ঘাস খায় তো যেখানে উঁচু ঘাস সেখানে খাবে না, কেন? ওখানে গোবর ছিল। তার মানে গরুর হিতাহিত জ্ঞান আছে, এই জ্ঞান শোর শুকুরের নেই। মানুষের যখন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে তখন মানুষ সকালে শোর হয়ে যাবে। সবাই মিলে একসাথে ল্যাংটা মেয়ে দেখছে, বলেন এটার কোন হিতাহিত জ্ঞান আছে? এখানে কোন মানবতা আছে? এটা কি? এটা কি? বানর কেন হবে? অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। বানরের মতো অনুকরণ করার মতো কোন প্রাণী পৃথিবীতে নেই। ইহুদি খ্রিস্টান যখন, মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে চলাতে অবাক। এই ছেলেটার আপনি মাথাটা দেখেন, চতুর্দিকে এইভাবে চুল ছাড়াছে, ওপরে এরকম করেছে, এটা কি গো? ওটা কি? তুমি কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? কি বুঝাতে চাচ্ছ তুমি? এটা তোমার বাপ তোমাকে দেখে না? তোমার বোনের ওই ঘাগরা প্যান্ট তোমার বাপ দেখে না? ওই জামা তোমার বাপ মা দেখে না? দেখো, পাগল হয় না, ধর্ম পাগল হয়নি গো, বিচার হবে। সম্মানিত তিনি ভাই বোন, চলে প্রয়োজনে বিপদে পড়ে দুই রাকাত সালাত। দাখালা ইব্রাহিম বিসারাতা কারিয়াতান ফিহা জাবারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম এক গ্রামে ঢুকলেন, তার স্ত্রী সারাকে সাথে নিয়ে। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরাতুন আসমিন নিসাইল আরব। ইব্রাহিম নামে এক লোক এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এক, ওই সময়তে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিল। আর না ভাই, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আসবে, যত নারী আছে, সবার চেয়ে সুন্দরী কে বলেন তো? সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো লোক পাঠানো হলো, ইব্রাহিমকে বলা হলো মান হাজি আল্লাহ মা, ইব্রাহিম আপনার সাথে ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, এটা আমার বোন। ফারাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন শোনো, লা তুকাতুবি বিহাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যে প্রমাণ করো না। আমি আকবার তুম আন্নাকে উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমাকে ভাই বলিও। তুমি যদি আমাকে স্বামী বলো তাহলে আমি মৃত্যু খেয়ে যাবো। সারা মনে রেখো, সারা ইন আলাল আরজি মুমিনুন গায়রু গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান নেই। এই হিসেবে দুইজন ভাই বোন বটে। স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফাআরসালা বিহা ইলাইহি,
স্ত্রীকে তার ঘরে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে বাড়ালো। স্বৈরাচারী শাসক তার দিকে বাড়াতে তিনি বলছেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইলা যাওজি, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি তুমি আল্লাহ, যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি ইব্রাহিম নবী, আমার জিন্দেগিতে যদি আমি কোনোদিন কারো কোনো পুরুষের সাথে জেনায় লিপ্ত না হয়ে থাকি, আমার লজ্জা স্থানকে খাওয়ার জন্য যদি আমি বৈধ করে না থাকি, ফলা তুসাল্লে তালাইল কাফেরা, এই নির্জন ঘরে তুমি আমাকে কাফের আমার উপরে জয় করো না। কথা বলাই শেষ হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহস হয় আপনার উপস্থিত বৈঠকের দিনই বল, আপনার সাহস হয়? আপনি তো বলছেন অনেক কথা বললাম, আল্লাহ শোনেন না, এখন আপনার পেট সবাই দেখতে পাচ্ছে। আর আপনি বলছেন অনেক কথা বললাম, আল্লাহ শোনে না। দেখেছেন বলার গতি কেমন? পৃথিবী উল্টিয়ে দিয়েছে এক কথায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আমার কথা 3টে যদি ঠিক হয়, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে, চাপ দিয়ে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলবেন। আল্লাহ এই কথা 3টে যদি ঠিক হয়, এর নাম চাপ দিয়ে বলা, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা আগে ঠিক কিনা আগে হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বন্ধু 10 জন মহিলা হলেও আপনার জন্য এসেছি, অনেকক্ষণ থেকে খুব কষ্ট করে কথা বলছি আপনার জন্য। কালকে অনেকক্ষণ কথা বলেছিলাম, লাখো জনগণ, কত মানুষ, পুরুষ নারী, মনে হচ্ছে সারা এলাকাতে, মাঠে ঘাটে, জেলাতে আর কোনো মানুষ নেই।